দিন যায় কিন্তু কথা থেকে যায়। কারো মনে যদি কোনো দুঃখ দিয়ে বা কোনো বড় ধরনের আঘাত দিয়ে কথা বলেন, তো সেই কথা কিন্তু তার ভেতরে থেকে যায়। দিন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু সেই কথাগুলো কখনোই চলে যাবে না। আর সে কথাগুলো মনে করে যদি ওই ব্যক্তি একটা দীর্ঘশ্বাস ফেলে, সেই শ্বাস গিয়ে তার উপরে পড়ে, তার উপর প্রভাব ফেলে এবং তার অধঃপতন হয়। সেজন্য কখনোই কাউকে দুঃখ কষ্ট দিয়ে কথা বলা যাবে না। কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু কোনো উপদেশ দিচ্ছি না। এটা আসলে আমার ধরতে পারেন আমার নিজের কোনো কথা, নিজের জীবনের কথা আমি শেয়ার করলাম। তো যাই হোক, আজকে রান্না বান্না প্রস্তুতি চলছে। আজকে ডিম দিয়ে আলুর ডাল রান্না করব, সাথে টমেটো দিব, টকটক করে ডালটা রান্না করব। এদিকে আমি পেঁয়াজ, তারপর ডাল মশলা, জিরা ফোড়ন দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখন আলুটা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিলাম। এই আলুর ডালের মজা হচ্ছে যত কষাবো তত মজা। আলুর ডাল আসলে একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে ভালো করে কষাতে হয়। যত কষাবো স্বাদ তত বেড়ে যাবে। ওইদিকে আমার ডালটা আমি কষাচ্ছি, বারবার উঠে গিয়ে নেড়ে দিচ্ছি। আর বসে থাকিনি, এদিকে আবার পেঁপেটা কেটে নিচ্ছি, কারণ আজকে পেঁপে ভাজি করব। ডালটা আমার কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা ডিম কেটে দিয়ে দিচ্ছি। টমেটো তো আগেই দিয়ে দিয়েছি, এখন ধনেপাতা উপরে ছিটিয়ে দিচ্ছি। ডালটা প্রায় হয়ে গেছে। গোটা গোটা ডিম দিয়ে এই ডালটা রান্না করলে বেশি ভালো লাগে। তবে আজকে ডিম ছিল না, ফ্রিজে দেখি একটাই ডিম, তো সেজন্য কি আর করার, একটা ডিম ভেজে কেটে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম। আজকে গরিবের ডিম ডাল আর পেঁপে ভাজি দিয়ে খাওয়া দাওয়া হবে। প্রতিদিন তো আর মাছ মাংস খাওয়া সম্ভব না, সেজন্য আর কি, আর প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না। এদিকে পেঁপেটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন পেঁয়াজ, মরিচ, রসুন, হালকা একটু গোটা জিরা দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। অনেকেই আছে পেঁপে খায় না, পেঁপে পছন্দ করে না, তবে পেঁপেতে পুষ্টি আছে অনেক। পেঁপে খুব ভালো জিনিস, আমরা কিন্তু প্রায় পেঁপে খেয়ে থাকি। পেঁপে ভাজি বলেন, পেঁপে সবজি বলেন, পেঁপে মাছ দিয়ে, মাংস দিয়ে, সব কিছু দিয়েই আমরা খেয়ে থাকি। আমি কোনো পরামর্শ বা উপদেশ দিচ্ছি না, মনে হলো সেজন্য বললাম। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।